হ্যাঁ, 16 বছর। মিল হবে না কেন? কেন মিল হবে না? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ হত্যা করে তার রাজনীতি পাকা করছে, আর এরা আয়না ঘর বানাইছে, হত্যা, গুম খুন করেছে, মানুষকে ঝুলায় মেরেছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে, জীবিত সুস্থ মানুষকে প্ল্যান করে জেলখানা থেকে বের করে 13 আগস্টের রাত্রিবেলায় হসপিটালে বিছানায় শুয়ে পয়জনিং করে হত্যা করেছে। এরা ফেরাউন না কারা ফেরাউন? এতই বুকের সাহস পালান কেন? এত দেশের জন্য আপনি করেছেন, আপনি পালায় গেলেন কেন? আসেন, কি ঠিক কিনা? আর একজন তো প্রায় বলতে খেলা হবে, উনি এখন কোন জগতে আছে আল্লাহ জানে। কিচ্ছু না, কিচ্ছু না, ক্ষমতা কিছুই না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ। পতনের ছিদ্র কোন দিক দিয়ে হয় বোঝা কঠিন। পতনের ছিদ্র এটা কেউ খুঁজে বের করতে পারে না। এই জন্য সর্বক্ষণ সম্মান চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? টাইম দেওয়া হয়েছিল মাত্র 45 মিনিট, যে আপনার সময় আছে 45 মিনিট, ব্যাগ গোছান। কি গোছান? ব্যাগ গোছান, টানটোপলা বাঁধেন। 45 মিনিটের ভিতরে তার খাওয়ার কিসমতটাও হয় নাই। রান্না হয়েছিল, মুরগির রানগুলো ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যায়া না খাইছিল তো তৃপ্তিমতো খায় নিছে। এই তো নিকট ইতিহাস এগুলো। এখান থেকে আমাদের কিছু ইতিহাসগুলো নিয়ে কিছু শিক্ষা বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি আপনি সব চলে যাব, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপটের এই সমস্ত মানে অনিয়মতান্ত্রিক অবৈধ পন্থা অবলম্বন করে দুনিয়াকে পাকাপোক্ত করতে গিয়ে আখিরাত নষ্ট করার কি দরকার রে ভাই? আমরা আখিরাতকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়না ঘরে থাকা সেই দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহ আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, আমি তার সঙ্গে নিজে কথা বলেছি। কেঁদে কেঁদে বলে, ভাইজান এই দুটা চোখ, আমার এই দুটা চোখ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা দেখে নাই, সূর্যের চেহারা দেখেনি 8 বছর। আমার বাবা শহীদ মীর কাসেম আলীকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আমি জানতাম না। 8 বছর পরে বাইরে বের হয়ে আমি জেনেছি আমার আব্বা শাহাদত বরণ করেছেন। এগুলো তো ইতিহাস প্রকাশ হয়নি, কোন আলেম দেশ থেকে পালায়নি। যাদেরকে বলেছে ওরা রাজাকার, আমরা কেউ পাকিস্তান যায়নি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশ ছেড়ে যাব না। দেশ ছেড়ে যাওয়ার চরিত্র আমাদের মধ্যে নাই। 2009 সালে আমি ফার্স্ট হজের সফরে যাই। হজ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের লাস্ট হজ। তো হজের সফরে ওনাকে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে 2009 সালে, আপনি যাবেন না? আপনি না গেলেই ভালো হবে, মামলা হবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, জেল খাটতে হবে। উনি মুচকি হাসি মেরে বললেন, আমার দল, আমার নেতা, আমার কর্মী সব জেল খাটবে, মানবতার জীবনযাপন করবে, কষ্ট করবে, মিছিল করবে, মিটিং করবে, আর আমি নেতা হয়ে এই বাইরের দেশে এসে আরামে এখানে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে চুপ করে বসে থাকবো। এই চরিত্র সাঈদীর রাখে না। এই শিক্ষা আমার রাসূল আমাকে দেননি। আমি বুক উঁচু করে দেশের মাটিতে গিয়ে বাতিল শক্তির মোকাবেলা করব। আল্লাহু আকবার বলেন।
আলেমরা পালায় না হাসিনা পালায়? পালাইছে? আজ থেকে পালাইছে, আবার টুক করে চলে আসবে। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার এই কথায় কি কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে কিছু করার নাই তো, আপনার সন্তানরাই তো আন্দোলন করেছে। এই পাশের উপজেলা কুমারখালী, আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে কেমনে মেরেছে? বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হাত পা বেঁধে পিটাতে পিটাতে তাকে রুমের মধ্যে মেরে ফেলে দিয়েছে। কেন? সে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, সে সত্যের পক্ষে কথা বলেছিল, সে ন্যায়ের পক্ষে কথা বলেছিল। ইউনিভার্সিটিগুলোকে তারা টর্চার সেল বানিয়েছিল, ছাত্রদেরকে র্যাগিং করত, ছাত্রদের উপরে জুলুম করত, জেনা ব্যভিচার দিয়ে ছড়িয়ে দিয়েছিল। ওরা যেমন 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন ওদের যারা জালিম, ওই জালিম নাস্তিক মুরতাদদের তালিকা আমরা তৈরি করব এখন। ঠিক কিনা বলেন? ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড কার? ধর্ষণের সেঞ্চুরি এই রেকর্ড কোন দল করেছে? ছাত্র তো, ওরা ছাত্র না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা মানিক তার নাম, সে ধর্ষণ করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে। আজকে আমার ধর্ষণ পূরণ হয়েছে 100টা। তো ছাত্রলীগ নিষিদ্ধ হবে না? কি নিষিদ্ধ হবে? আসতে কোন কেন? আসতে কোন কেন? আমার মা 100টা নারীকে জীবন নষ্ট করে তারা মিষ্টি বিতরণ করে, কোনো শাস্তি তার হয়নি। 16 বছর ক্ষমতায় ছিল তারা। নাম তার কুখ্যাত মানিক। মানিককে ডাক দিয়া বলে, এই ছেলে, দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এই বিচার শেষ। হ্যাঁ, সে মরে নাই। উচিত হলো এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলায়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।